WBSSC পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট এইডেড বা গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলগুলিতে নন টিচিং স্টাফ বিশেষত ক্লার্ক এবং গ্রুপ ডি পদে নিয়োগের জন্য নোটিফিকেশন ইতিমধ্যেই প্রকাশ করেছে, নিয়োগের গেজেটও প্রকাশ করেছে। অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশন শুরু হবে 3/11/2025 তারিখ থেকে। ফ্রেন্ডস, এই ভিডিওটা সেই জন্যই আপনার কাছে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ অনলাইন ফর্ম ফিল আপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু গাইডলাইন এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। এই গাইডলাইনগুলি ফর্ম ফিল আপের আগে অবশ্যই আপনার জানা দরকার। তবে একটা অনুরোধ, ভিডিওটি কিন্তু স্কিপ না করে বা কেটে কিন্তু দেখবেন না, ভিডিওটা একটানা দেখুন। তা না হলে কী হবে, ফর্ম ফিল আপ সংক্রান্ত যে বিষয়টা বা নোটিফিকেশানটা আপনার কাছে কিন্তু একটা অস্পষ্ট থেকে যাবে। কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশনের আগে এই নোটিফিকেশানটা এবং গাইডলাইনগুলো আপনার জানা খুবই জরুরি বলে আমার মনে হয়। তো প্রথমেই বলবো, এই পদে আবেদনের জন্য কারা আবেদন করতে পারবেন না। নোটিফিকেশনের শুরুতেই বলা হয়েছে, ইট ইজ ক্লারিফাইড দ্যাট ক্যান্ডিডেট হু হ্যাভ বিন আইডেন্টিফাইড অ্যাজ টেন্টেড ক্যান্ডিডেটস ইন টার্মস অফ জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 3 April 2025 in civil appeal number 4800/2024 will not be eligible to apply। আপনারা জানেন যে টেন্টেড ক্যান্ডিডেট অর্থাৎ এক কথায় যারা দাগি ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে আবেদনের যোগ্য নন। এ সম্পর্কে আপনারা ডিটেলসে জানেন যে সম্পর্কে মহামান্য সুপ্রিম কোর্ট তার একটা লিস্ট বার করারও অর্ডার দিয়েছিল, সে সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা যাচ্ছি না। তবে টেন্টেড যারা ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না, যেটা একদম নোটিফিকেশনের শুরুতেই পরিষ্কারভাবে কিন্তু মেনশন করা আছে। এখন আমরা আলোচনা করে নেব এই গ্রুপ সি বিশেষত ক্লার্ক এবং গ্রুপ ডি পদে আবেদন করার জন্য কী কী এলিজিবিলিটি বলা আছে এই নোটিফিকেশনের মধ্যে। ক্যান্ডিডেটকে কিন্তু অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। গ্রুপ সি এবং ডি পদে বসার জন্য কি শিক্ষাগত যোগ্যতা হিসেবে বলা রয়েছে, গ্রুপ সি পদের ক্ষেত্রে স্কুল ফাইনাল বা মাধ্যমিক বা সমতুল বা ওল্ড এইচে যেখানে প্রযোজ্য, অর্থাৎ গ্রুপ সি বা ক্লার্ক পদের জন্য ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য, যেখানে ওল্ড এইচএস আছে যে সেটা প্রযোজ্য। গ্রুপ ডি পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8ম শ্রেণী পাস। বয়স হতে হবে 1/1/2025 অনুসারে 18 থেকে 40 বছরের মধ্যে। এছাড়া SC STরা 5 বছর, OBCরা 3 বছর, PHDরা 8 বছর বয়সে ছাড় পাবেন। 3 April 2025 আপিল নম্বর 4800/2024 অনারেবল সুপ্রিম কোর্টের জাজমেন্ট এবং অর্ডার অনুসারে বয়স শিথিলীকরণের সুবিধাপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলীকরণের বিধান রয়েছে। SC ST OBC PH EWS শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ইস্যু করা সার্টিফিকেটগুলো কিন্তু এখানে গ্রাহ্য হবে। আদার স্টেটের ক্যান্ডিডেটরা কিন্তু এজ এবং ফিজের ক্ষেত্রে কিন্তু কোনো রকম রিল্যাক্সেশন পাবেন না এবং তারা জেনারেল ক্যান্ডিডেট হিসাবে গণ্য হবে। পশ্চিমবঙ্গের যে কোনো স্কুলে অশিক্ষক কর্মী হিসাবে নির্বাচিত হতে গেলে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট স্কুলে শিক্ষার মাধ্যম বা মিডিয়াম হিসাবে ব্যবহৃত ভাষা প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় ভাষা হিসাবে পাস করা বাধ্যতামূলক। এই রুল 2025 নন টিচিং দ্বারা নির্ধারিত হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে নভেম্বরের 3 তারিখ থেকে, যেটা আগেই বলেছে, এবং এই অ্যাপ্লিকেশানটা করতে হবে কিন্তু অনলাইন মোডে, অন্য কোনো মোডে কিন্তু অ্যাপ্লিকেশান সাবমিশন নট অ্যাকসেপ্টেড। অনলাইন আবেদনপত্র গ্রহণের শেষ তারিখে প্রাপ্ত এবং আবেদনপত্রে উল্লিখিত যোগ্যতা শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতার জন্য গণনা করা হবে। প্রার্থীকে তার মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান বোর্ড সার্টিফিকেটের তথ্য অনুযায়ী তার নিজের নাম, ফাদার বা মাদার নেম, ডেট অফ বার্থ লিখতে হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। মানে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার রেকর্ড অনুসারে কিন্তু আপনাকে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম এবং ডেট অফ বার্থ কিন্তু লিখতে হবে। খুব কেয়ারফুলিভাবে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশানটা ফিল আপ করতে হবে।
অনলাইন অ্যাপ্লিকেশানের সমস্ত তথ্য ইনপুট করার পর পুনরায় ভালো করে রিচেক করে নেবেন, তারপর কিন্তু সাবমিট করবেন। কারণ ফাইনাল সাবমিশনের পর কোনোভাবে কিন্তু এই অ্যাপ্লিকেশান আর ব্যাক করার সুযোগ থাকবে না, মানে ফাইনাল সাবমিশনের পর কোনোভাবে কিন্তু আপনি আর এডিট করার সুযোগটা পাবেন না। অ্যাপ্লিকেশান শুরু হবে 3/11/2025 তারিখ থেকে, লাস্ট ডেট 3/12/2025। অনলাইনে ফিজ পেড করা যাবে 3/12/2025 রাত্রে 11:59 পর্যন্ত। ফিজ হিসেবে বলা রয়েছে গ্রুপ সি পদের ক্ষেত্রে বা ক্লার্কের ক্ষেত্রে জেনারেল, ওবিসি, ইডাব্লিউএসদের ক্ষেত্রে 400 টাকা, এসসি, এসটি, পিএইচদের ক্ষেত্রে 150 টাকা। গ্রুপ ডি পদের ক্ষেত্রে জেনারেল, ওবিসি, ইডাব্লিউএসদের ক্ষেত্রে 400 টাকা, এসসি, এসটি, পেজ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 150 টাকা। তো ফ্রেন্ডস, অনলাইন ফর্ম ফিল আপ সংক্রান্ত এবং এই গ্রুপ সি এবং গ্রুপ ডি এর নোটিফিকেশান সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি এখানে আলোচনা করলাম। আশা করি আপনাদের ক্ষেত্রে আলোচনাটা অনেকটাই কাজে লাগবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন। লাইক করলে আমি পরবর্তী ভিডিও তৈরির ক্ষেত্রে অনেকটা মোটিভেট হই। তো ফ্রেন্ডস, যে কোনো চাকরির পরীক্ষা, শিক্ষা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ তথ্যের আলোচনা, ডিস্টেন্স এডুকেশন এবং এই বিভিন্ন চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞানের আলোচনা পর্বের গুরুত্বপূর্ণ আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।